কোনো কিছু বিদায় আসলে ভালো না। এখানে যখন আসে আমাদের আর্জেন্টিনার ইমোশনই মেসি, আসলে এর জন্যই মানুষ আর্জেন্টিনাকে সাপোর্ট করে। স্পেন অনেক ভালো খেলে, আর্জেন্টিনার থেকে কম, কিন্তু খেলে তো ভালো। সো আই থিঙ্ক খুব বেশি ডিফারেন্স হবে না, কালকে যেরকম 6-4 হয়েছে ওইরকম হবে না। এখানে বার্সেলোনা টিচার ভার্সেস বার্সেলোনা স্টুডেন্ট কাইন্ড অফ। সো এতটা হচ্ছিল কি রেসপেক্টফুলি খেলা হবে, তো লাস্ট কামব্যাক দিবে এইটুকু আমি জানি, কারণ আর্জেন্টিনা ফার্স্ট ম্যাচ থেকে লাস্ট ম্যাচ পর্যন্ত এইটুকুই করছে। ফার্স্ট 3 মিনিটে আমাদের শেষ, লাস্ট 20 মিনিটে কামব্যাক দেয়। দুইটা ম্যাচই সেমিফাইনাল কোয়ার্টার ফাইনাল ম্যাচ আর্জেন্টিনা আন্ডার প্রেসারে হারা অবস্থায় ম্যাচটা বের করে আনছে, হিউজ এফোর্ট দিতে হয়েছে। এই জায়গাটা স্পেনের সহজভাবে তারা জিতে গিয়েছে তাদের স্বাভাবিক খেলা দিয়ে। তো এই যে আন্ডার প্রেসার এবং রেস্ট, এই দুইটা জায়গায় মিলে স্পেন এগিয়ে থাকবে। আমার মনে হয় আর্জেন্টিনা এগিয়ে আছে তাদের ম্যান টু ম্যান ভেরি যদি করেন তাহলে একাই মেসি অনেক কিছু করে দিতে পারে। দর্শক, ইয়ামালের হলো শুরু, মেসির হলো সারা। 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ পৌঁছে গেছে তার গ্র্যান্ড ফিনালে ডেতে। আর মাত্র কয়েক ঘন্টা বাকি, তারপরে জানা যাবে আসলে সেই সোনালী ট্রফি কার হাতে উঠতে যাচ্ছে। সে সব কিছু নিয়ে আজকে কথা বলবো। স্বাগত জানাচ্ছি ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 উপলক্ষে নিউজ 24 এর বিশেষ অনুষ্ঠান স্বজন সিপিবিসি প্রেজেন্স বিশ্বকাপ উন্মাদনা পাওয়ার্ড বাই স্বজন মেটাল। আপনাদের সাথে আছি আমি পিঙ্কি সানোয়ার, এবং আমার সাথে কিন্তু আজ স্টুডিওতে আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার আলফাজ আহমেদ, এবং একজন ফুটবল ফ্যান আছেন আমাদের সঙ্গে আছেন মিফতাহুল জান্নাত। আপনাদের দুইজনকে ওয়েলকাম আমাদের শোতে। ধন্যবাদ। আলফাজ ভাই, আপনাকে একটু শুরু করতে চাই। ঠিক যেমনটি বলছিলাম যে আসলে ইয়ামালের হলো শুরু, মেসির হলো সারা। হয়তোবা প্রবাবল আজকে মেসির শেষ বিশ্বকাপ ম্যাচ আমরা দেখতে যাচ্ছি, হারুক কিংবা জিতুক। এই দিনটাকে আসলে আপনি একজন আর্জেন্টাইন ফ্যান, আমি যতটুকু জানি, ইফ আই এম নট রং, আপনি এই জিনিসটাকে, এই ফিলিংসটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? এটা আসলে মানে মেসি যদি এই বিশ্বকাপের পরে আর না খেলে তাহলে হয়তো আমরা মানে মেসির যে জাদু দেখতে পারবো না। আর্জেন্টিনার সে অপেক্ষা, মেসির যে অপেক্ষাটা অবসান হবে। আর আর্জেন্টিনা ভবিষ্যতে আর্জেন্টিনা কোথায় কিভাবে যাবে এটা নিয়ে একটা শঙ্কায় থাকে আর কি। তো আমরা মানে বিদায়ের পরে যেটা হবে সেটা নিয়ে বেশি চিন্তা করছি আমি, যে মেসি চলে গেলে, খেলা না খেললে আমরা কার খেলা দেখবো। নিশ্চয়ই এই জিনিসটা অনেক বেশি ভাবাচ্ছে। আমাদের সাথে একজন ফুটবল ফ্যান আছেন, জান্নাত, আপনার কাছে যদি একটু জানতে চাই, এই যে আমরা গোট বলি মেসিকে, রাজা অনেকে বলেন, কিং মেসি, রাজার বিদায় আপনি কিভাবে দেখতে চান? এটা আসলে অনেক মর্মান্তিক একটা ব্যাপার, কারণ কোনো কিছু বিদায় আসলে ভালো না। এখানে যখন আসে আমাদের আর্জেন্টিনার ইমোশনই মেসি, আসলে এর জন্যই মানুষ আর্জেন্টিনাকে সাপোর্ট করে। সো অনেক বেশি পেইনফুল। কিভাবে দেখতে চান বিদায়টা? কি হলে আপনি খুশি হবেন অ্যাজ আ ফ্যান? আজকে কি হলে আপনি খুশি হবেন? বিদায় চাচ্ছি না, আর্জেন্টিনা খেলতে থাকুক, কোনো বিদায় দরকার নেই, খেলতে থাকুক, আর কিছু নাই। আমি যদি একটু আলফাজ ভাইয়ের কাছে আসি, একটু ট্যাকটিক্যাল বিষয়ে যেতে চাই। যেহেতু আজকে খুব হাই ভোল্টেজ একটা ম্যাচ এবং খুব ক্লিন একটা ম্যাচ হবে বলে ধারণা করা যাচ্ছে, কেননা দুই দলের প্লেইং স্টাইলই কিন্তু সেম, দুই দলে স্প্যানিশ স্টাইলে ফুটবল খেলে। কিভাবে আজকের ম্যাচটাকে আপনি ব্যাখ্যা করবেন? কাকে একটু এগিয়ে রাখবেন ট্যাকটিক্যাল দিক থেকে? আপনি একজন কোচ, আপনার কাছে কি মনে হয় যে আসলে ম্যাচে কি হতে পারে? আমি স্বভাবতই স্পেনকে এগিয়ে রাখবো, কারণ তারা সেমিফাইনাল ম্যাচটা একদিন আগে খেলেছে, জি, আর্জেন্টিনা একদিন পরে। একটা দিনের রিকভারিটা অনেক অনেক বিশাল ব্যাপার। আরেকটা জিনিস হচ্ছে যে দুইটা ম্যাচই সেমিফাইনাল কোয়ার্টার ফাইনাল ম্যাচ আর্জেন্টিনা আন্ডার প্রেসারে হারা অবস্থায় ম্যাচটা বের করে আনছে, হিউজ এফোর্ট দিতে হয়েছে। এই জায়গাটা স্পেনের সহজভাবে তারা জিতে গিয়েছে তাদের স্বাভাবিক খেলা দিয়ে। তো এই যে আন্ডার প্রেসার এবং রেস্ট, এই দুইটা জায়গায় মিলে স্পেন এগিয়ে থাকবে আমার মনে হয়। এই জিনিসটাকে কি এইভাবে ব্যাখ্যা করা যায় আলফাজ ভাই, যে আসলে মেসিরা যে আর্জেন্টিনা যতটুকু ওয়ার্ল্ড সিচুয়েশন দেখার কথা, যতটা খারাপ সময় মানে একটা ম্যাচের মধ্যে দেখার, সেটা তারা অলরেডি দেখে ফেলেছে। সো ওই জিনিসটার জন্য তারা প্রস্তুত। সো এই যে আপনি বললেন যে তারা অনেক ফাইট করেছে, এই ফাইটিং মেন্টালিটিটাই তাদেরকে আজকে একটু এগিয়ে রাখছে কিনা স্পেনের থেকে। এটা তো আসলে মানুষের শরীর, এটা তো ইঞ্জিন না। আপনার রিকভারির ব্যাপার আছে। আপনি এক মাসে 8টা ম্যাচ, ফাইনাল ম্যাচ 8টা ম্যাচ খেলবে। সো এইখানে আসলে শরীরেরও একটা ব্যাপার। আর যেহেতু ফুটবলের সায়েন্স যেরকম আগাচ্ছে, রিকভারি কুইক করা যায়,
সেইভাবে তারা প্রস্তুতি নেবে। বাট তারপরও মানুষের শরীর এটা আসলে একটা ম্যাচ খেলার পরে রিকভারিটা কত জরুরি, এবং এই রিকভারি না হওয়া পর্যন্ত আপনি আবার আরেকটা ম্যাচ 90 মিনিটস ফুল এফোর্ট দিতে পারবেন না। সো এই জায়গাটা একটু এগিয়ে আছে স্পেন, আর আর্জেন্টিনা এগিয়ে আছে তাদের ম্যান টু ম্যান ভেরি যদি করেন তাহলে একাই মেসি অনেক কিছু করে দিতে পারে। সো আমি একটু যদি জান্নাত আপনার কাছে আসি, আপনি নিজেও ফুটবল খেলেন, আপনার সাথে আমার কথা হচ্ছিল, আপনি ফুটবল খেলেন, ফুটবল দেখেন, ফুটবলটা বোঝেন নিশ্চয়ই। সো এই যে আজকে ফাইনালে স্পেন এবং আর্জেন্টিনা, এই ম্যাচটাকে আপনাকে যদি বলা হয় যে স্পেন পর্তুগালকে হারিয়েছে, স্পেন ফ্রান্সকে হারিয়েছে, স্পেন বেলজিয়ামকে হারিয়েছে, সেই দিক থেকে আপনি আর্জেন্টিনাকে কোন জায়গাটাতে আপনি একটু এগিয়ে রাখতে চাবেন, যে না আজকে আপনি বলছিলেন অনেক কনফিডেন্টলি যে আর্জেন্টিনা আজকে জিতবেই, সো ওই কনফিডেন্সটা যদি একটু আপনার কাছ থেকে জানতে চাই। স্পেন ভালো খেলে অবভিয়াসলি, এটা আসলে বলতে হয়, বাট নট মোর দেন আর্জেন্টিনা। কজ হচ্ছে স্পেনের খেলোয়াড়রা ভালো, কিন্তু আর্জেন্টিনার যে কোঅর্ডিনেশন বন্ডিং তাদের সবার মধ্যে, মানে এখানে যদি একজন প্লেয়ার পারেও গোল দিতে, তারা সবসময় ট্রাই করে মেসিকে দিয়ে দেওয়াতে, যেটা হচ্ছে অনেক বেশি একটা সাপোর্টিভ ব্যাপার। এখানে দলগত বন্ধন দেন হচ্ছে সবকিছু মিলে না আর্জেন্টিনার টিমটা, আর ওরা এমন না যে খালি মেসি গোল দেয়, ওরা কিন্তু এইবারের ম্যাচটা কিন্তু পুরো ডিফাইন করে দিচ্ছে। আর্জেন্টিনার প্রতিটা প্লেয়ার গোল দিতেছে, এমন না খালি মেসি দিচ্ছে, প্রত্যেকটা প্লেয়ার কম বেশি সবাই দিতেছে। সো মেসির উপরও খুব একটা নির্ভরশীল আর্জেন্টিনা নাই। মেসি না থাকলেও যে খুব বেশি, মেসি আমাদের ইমোশন অবভিয়াসলি, বাট না থাকলে যে আর্জেন্টিনা এটার উপর কোনো হ্যাম্পার পড়বে, আই ডোন্ট থিংক সো। হ্যাঁ, আমরা যদি দেখি যে এই টিমটার মধ্যে স্পেনের 8 জনই 26 জনের মধ্যে 8 জনই বার্সেলোনাতে খেলে, তাদেরও টিম কম্বিনেশন অন স্ট্রং, টিম বন্ডিং অন স্ট্রং, এবং এই টিমটা যখন খেলতে আসে ওয়ার্ল্ড কাপে, দেলে ফুয়েন্তে কিন্তু বলেছিলেন যে আমাদের টিমের সবচেয়ে বড় শক্তি ইউনিটি। সেম জিনিস কিন্তু আর্জেন্টিনার ক্ষেত্রেও সত্যি, যে তাদেরও কিন্তু টিম বন্ডিং ইউনিটিটার জন্যই কিন্তু তারা এই টিম নিয়েও খুব একটা মানে স্ট্রং না হয়েও কিছুটা কিঞ্চিত ভাঙাচোরাই বলবো আমি, সবাই ফর্মে নাই, তারপরও আজকে ফাইনালে উঠেছে তার টিম, মানে আর্জেন্টিনা উঠেছে, স্কালোনি মাস্টার মাইন্ড আছেন। এইখানে যদি ট্যাকটিক্যাল ব্যাটেলের কথা বলি, দুই টিমেরই মিডফিল্ড অনেক স্ট্রং, আমি যদি বলি সেখানে কিন্তু স্পেনের ডিফেন্স এগিয়ে আছে, সেখানে কিন্তু আর্জেন্টিনার ডিফেন্সে কিন্তু ভুগছে। সো লামিন ইয়ামালদেরকে আসলে কিভাবে আটকাতে চাইবেন স্কালোনি? আসলে স্পেনের মেন অ্যাটাকিং থ্রেটটা হলো গিয়ে লামিন ইয়ামাল, আর আর্জেন্টিনার আপনার মেসি একাই যথেষ্ট। পাশাপাশি আমি মনে করি যে আর্জেন্টিনা টিমের যে প্লেয়াররা এক দেশের জন্য খেলে, আরেকটা মেসির জন্য খেলে। যে মেসির যদি কোনো ধরনের বিপদ হয়, ব্যথা পায় কিংবা পেনাল্টি মিস করে, সবাই তার জন্য ঝাঁপায় পড়ে, দেশের চাইতেও বেশি তাকে পছন্দ করে। তো তাদের এই যে স্পিরিটটা টিম দেশের প্রতি এবং মেসির প্রতি, এটা আসলে অনেক অ্যাডভান্টেজ। একটা প্লেয়ারের উজ্জীবিত করে, মাঠে খেলার মানে রেজাল্ট পাওয়ার জন্য সবাইকে উজ্জীবিত করে। তো এই জায়গাটা অনেকটা এগিয়ে আর্জেন্টিনা। নিশ্চয়ই। জানাত, এই পুরো ওয়ার্ল্ড কাপ জার্নিতে আর্জেন্টিনার কোন ম্যাচটা আপনার সবচেয়ে ভালো লেগেছে? কার এগেইনস্টে? প্রতিটা ম্যাচে আসলে কোনটা বলবো, মানে প্রতিটা ম্যাচে আর্জেন্টিনার এত পরিমাণ টান ছিল যে ফার্স্ট 80 মিনিট পুরো হোপলেস, লাস্ট 20 মিনিটে এমন লাস্ট ম্যাচটা স্পেশাল ইংল্যান্ডের সাথে মারাত্মক, মানে ফার্স্ট 80 মিনিটস মানে পুরাই গন, হোপলেস পুরা, দেন লাস্ট 20 মিনিটসে জাস্ট 20 মিনিটসে দুইটা গোল, মানে এটা অনেক 7 মিনিটে কিন্তু আসলে মেসিরা ওই ম্যাচটাতে কামব্যাক করে, জাস্ট উইদিন 7 মিনিটস দুইটা গোল দিয়ে আসলে ইংল্যান্ডকে এটা অনেক বেশি ছিল আর কি, আমার কাছে ভালো লাগে। একটা বিরতি থেকে ফিরতে চাই, বিরতি থেকে ফিরে আরো গল্প করব। দর্শক, স্বজন সিবিবিসি প্রেজেন্স বিশ্বকাপ উন্মাদনা পাওয়ার্ড বাই স্বজন মেটালের নিচে বিরতি, কোথাও যাবে না, উইল বি রাইট ব্যাক। স্বজন সিবিবিসি প্রেজেন্স বিশ্বকাপ উন্মাদনা পাওয়ার্ড বাই স্বজন মেটাল, আমরা কথা বলছি আজকে ফাইনাল ম্যাচ নিয়ে কি হতে পারে। আমার সঙ্গে আছে আলফাজ ভাই এবং আমার সঙ্গে আছে জান্নাত, একজন ফুটবল ফ্যান আছেন। আমি তো জান্নাতের কাছে আসতে চাই, কালকে একটা ম্যাচ ছিল, রোমাঞ্চকর একটা ম্যাচ, 10-10টি গোল হয়েছে, ইংল্যান্ড নাকানি চুবানি খাওয়িয়েছে ফ্রান্সকে। সবচেয়ে বড় ক্ষতি যেটা হয়েছে, এমবাপ্পে 2টা গোল করেছে, যার জন্য মেসির একমাত্র খরা গোল্ডেন বুট নাই, সেটাতে মেসি দৌড়ে গিয়েছিল, সেখানে আবারও মেসিকে চ্যালেঞ্জ জানালেন কিলিয়ান এমবাপ্পে। কি মনে হচ্ছে আজকে মেসি কয়টা গোল করবে? আই থিংক 2টা গোল করতে পারবে কিনা জানি না, বাট হোপফুলি পারবে ইনশাআল্লাহ।
আপনি আসলে ভাই এটা কিন্তু আমারও চাওয়া যে একটা মাত্র ট্রফি যেটা মেসির শোকেজের নাই সেটা হচ্ছে গোল্ডেন Golden বুট। Boot। মানে এমবাপ্পে কালকে না খেলে কি হতো? না সেটা তো প্রতিটা প্লেয়ারেরই একটা চাওয়া, সে ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার হবে, এটা তো স্বাভাবিক। আর যারা ওয়ার্ল্ড কাপ খেলে তাদের স্বপ্নই তাকে একটা কিছু করে দেখানো। আর মেসি যেখানে আসলে গোল আসলে বলতে পারবে না কে কখন গোল দিতে পারে, বাট মেসি যেহেতু স্পেশালিস্ট ফ্রি কিকে, সে ফ্রি কিক Spot kick থেকে যে, free kick আছে। ফ্রি কিকে তার খুব চমৎকার গোল আছে অনেক। যদি এরকম 2-3টা চান্স করতে তবে পারে। এমবাপ্পে কিন্তু একটা মজার কথা বলেছে যে আমি গোল করেছি, ডাজন্ট ম্যাটার, আমি জানি মেসি গোল করবে, কারণ সে সব সময় ডেলিভারি দেয়, মানে সে খুব কনফিডেন্টলি বলেছে। জান্নাত, এই ওয়ার্ল্ড কাপে সবচেয়ে বেশি গোল দিয়েছে আর্জেন্টিনা এবং সবচেয়ে গোল কম খেয়েছে স্পেন। মজার একটা ইকুয়েশন, এই দুটো টিম আজকে ফাইনাল খেলছে। সো কি মনে হয় যে আজকে কি আমরা একটা হাই স্কোরিং ম্যাচ দেখবো নাকি খুব মানে কাছাকাছি একটা স্কোর দেখতে খুব পাচ্ছি? কাছাকাছি স্কোর। কেমন হতে পারে স্কোরটা আজকে? আমার মনে হচ্ছে 2-1 বা 3-2। 3-2 কিন্তু অনেকগুলা গোল ভাইয়া। 2-1-ই আই থিঙ্ক, কারণ স্পেন অনেক ভালো খেলে, বাট আর্জেন্টিনার থেকে কম, কিন্তু খেলে তো ভালো। সো আই থিঙ্ক খুব বেশি ডিফারেন্স হবে না, কালকে যেরকম 6-4 হয়েছে ওইরকম হবে না। আর্জেন্টিনার অ্যাটাক কিন্তু স্পেনের থেকে অনেক এগিয়ে আছে। অবশ্যই এগিয়ে আছে, কিন্তু আর্জেন্টিনা তো ডি বক্সে যায় বল পাস দিয়ে খেলে, এই জায়গাটা তো একটু বিপদ। তো এখানে অ্যাটাক ইয়ামাল শুধু থ্রেট ওদের রাইট সাইড দিয়ে খেলে, আর আর্জেন্টিনা টিমের শুধু মেসি ভিত্তিক অ্যাটাক হচ্ছে, এখানে উইং প্লে নাই, যার কারণে মেসিকে আবার উইংয়ে যে খেলতে হয় মাঝে উইংয়ে মাঝে। যে খেলতে হয় যখন বিপদে পড়ে। সো দুই টিমেরই খেলার ধরন তবে midfield স্কালোনির ট্রাম্প কার্ড কি সিমিওনে হতে পারে কিনা? এটা বলা যাচ্ছে না, তার ওই পাগলা ঘোড়া বলা হয় এটাকে। এটা বলা যাচ্ছে না। আমার মনে হয় যে খেলাটা আজকে জমজমাট হবে। আর থার্ড প্লেস ম্যাচটা যেটা 10 গোল হয়েছে, দুই টিমের যদি কন্ডিশন এরকম থাকে, ক্যাজুয়াল কন্ডিশন, শরীরের অবস্থা খারাপ থাকে, হয়তো এরকম গোল স্কোরিং হইতেও পারে। মানে ফাইনালের কথা বলছেন? হ্যাঁ, final। আমার মনে হয় না হ্যাঁ ফাইনালে এত গোল হবে। যদিও মানে আসলে লাস্ট এমি ওয়ার্ল্ড কাপে মার্টিনেজ 6টা গোল হয়েছে। রাইট, মানে এমি মার্টিনেজ কিন্তু তার সেরা ফর্মে নাই। তিনি কিন্তু বলেওছেন যে তার আঙুলে অস্ত্রোপচার করার কথা ডক্টর বলার পরও কিন্তু তিনি সেই হাতের ডিসকমফোর্ট নিয়ে, সেই ব্যথা নিয়ে কিন্তু খেলছেন, সেটা তার খেলায় বোঝা যাচ্ছে। কারণ আমরা আসলে এমি মার্টিনেজকে এত গোল খেতে কখনো দেখিনি। সো এটাও কিন্তু একটা থ্রেট আর্জেন্টিনার জন্য। সো যদি আর্লি গোল কনসিড করে ফেলে আর্জেন্টিনা, সেই গোলটা শোধ করাটা ভাইয়া আমার কাছে মনে হচ্ছে যে আজকে একটু কঠিন হয়ে যেতে পারে আর্জেন্টিনার জন্য। না, যেহেতু ওরা মানে প্রতিটা ম্যাচই আর্জেন্টিনা আগে গোল কনসিভ করছে প্রতিটা ম্যাচই। সো এইখানে আর্জেন্টিনা লাস্ট মিনিট পর্যন্ত আপনি অপেক্ষা করতে হবে যে আর্জেন্টিনা কি করে। সো এই জায়গা দিয়ে আর্জেন্টিনা ওদের চাইতে স্ট্রং, তারা গোল কামব্যাক করতে পারে খুব সুন্দরভাবে। 3-4টা ম্যাচ ইংল্যান্ড যে ভুলটা করেছিল জান্নাত, যে তারা যখন একটা গোল দিল, দেওয়ার পরে আসলে তারা বাস পার করে ফেলেছিল। আর্জেন্টিনার মানে তাদের 11 জন প্লেয়ারই আসলে ডিফেন্সিভে হ্যারিকেন সহ, সেই ভুলটা আজকে অবশ্যই স্পেন করবে না, এটা একদম জানা কথা, স্পেন এই ভুলটা করবে না। সো এই ক্ষেত্রে আপনার কি মনে হয় যে আসলে খেলা কি শেষ মিনিট আমরা সেই 80 মিনিটের পরে দেবো, নাকি আর্লি আজকে আর্জেন্টিনা গোল করতে পারে? আজকের খেলাটা কম্পিটিটিভ ঠিক আছে, বাট যেহেতু এটা বার্সেলোনা মধ্যেই পড়ছে, সো রেসপেক্টফুলি বার্সেলোনা ভার্সেস বার্সেলোনাটা ফিল আসছে এখানে, বার্সেলোনা টিচার ভার্সেস বার্সেলোনা স্টুডেন্ট কাইন্ড অফ। সো এতটা হচ্ছিল কি রেসপেক্টফুলি খেলা হবে। তো আর কি আমার মনে হয় না যে লাস্ট কামব্যাক দিবে, এইটুকু আমি জানি। কারণ আর্জেন্টিনা ফার্স্ট ম্যাচ থেকে লাস্ট ম্যাচ পর্যন্ত এইটুকুই করছে, ফার্স্ট 3 মিনিটে আমাদের শেষ, লাস্ট 20 মিনিটে কামব্যাক দেয়। সো তবে আসলে স্কালোনির কাছে এত স্ট্র্যাটেজি আছে যে সে এত স্ট্র্যাটেজি চেঞ্জ করে ম্যাচের মধ্যে। তার সাবস্টিটিউট এখন পর্যন্ত ওয়ার্ল্ড কাপের বেস্ট, তার যখন যে প্লেয়ারকে নামেছে সেই কিন্তু ক্লিক করেছে। সো এই জায়গাটাতে কিন্তু গুরুর থেকে শিষ্য এগিয়ে আছেন। এটা একটা কোচের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে একটা কোচ কোন সময়টা প্লেয়ার চেঞ্জ করলে তার টিমের মোমেন্টাম চেঞ্জ হয়ে যাবে, তার খেলা চেঞ্জ হয়ে যাবে, উইনিং প্লেয়ার, এই চেঞ্জিংটা খুবই ইম্পর্টেন্ট। আসলে যে এই জায়গাটা সাকসেস হতে পারে সেই তবে চ্যাম্পিয়ন হবে। স্পেনে আসলে ফ্যাবিয়ান রুইজ আছেন, রদ্রি আছেন,
বায়ানা আছেন, ইয়ামাল আছেন, মানে আসলে এই নামগুলো নিলে কিন্তু তখন মনে হয় যে মানে আজকে আসলে আর্জেন্টিনার খুব একটা সুবিধা করতে পারার কথা না স্পেনের সামনে। তো আর্জেন্টিনাকে কি অভিজ্ঞতার দিক থেকে এগিয়ে রাখবেন কিনা? লাস্ট ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন হয়েছে, এটা তো একটা বিশাল অভিজ্ঞতা, এবং টিমটা গত 4 বছর এবং গত ওয়ার্ল্ড কাপের আগে একই সাথে স্কলোনির আন্ডারে আছে, এবং তারা আসলে অন্য টিমের অনেক টিমেরই খেলা দেখেছি, মানে দেশের প্রতি কমিটমেন্ট যেভাবে আর্জেন্টিনান প্লেয়াররা খেলে মাঠে, এটা আসলে দেখার মতো। আমি আসলে এইরকম কমিটমেন্ট দেশের প্রতি আমি অনেক দেশের প্লেয়ারকে আমি দেখি না। আর কয়েক ঘন্টার মধ্যে আসলে আমরা জানতে পারবো। সো আর্জেন্টিনার জার্সিতে 4টা স্টার হলে কেমন লাগবে জান্নাত, আর যদি হেরে যায় তাহলে কেমন লাগবে? হারলেও অ্যাটলিস্ট মেসি খেলছে, সেটাই আমাদের জন্য Exactly. প্রেরণা। এর থেকে বড় কিছু নয়। আমরা চাই মেসি খেলুক, জিতা একটা খেলায় হার জিত থাকবে, এটাই খুব নর্মাল। যখন একটা প্লেয়ার খেলে কেউই চায় না হারতে, সবাই চায় জিততে, ওই জেতার নেশায়। বাট আমাদের জন্য তো মেসি ইমোশন, সো ইনশাআল্লাহ 4 স্টারই হবে। ব্যাক টু হারলেও ব্যাক ইনশাআল্লাহ আসলে সমস্যা ওয়ার্ল্ড কাপ নেই। এই পর্যন্ত Exactly. ব্রাজিল আর ইতালি সম্ভবত জিতেছে, এছাড়া কিন্তু কোনো দলই জিতেনি, তাও সেই 1952 সাল ওই সময়। সো জানি না কি হবে। মে দ্য বেস্ট টিম উইন। আপনাদের দুইজনকে অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে এখানে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, আজকে এখানে বিদায় নিচ্ছি। ম্যাচ দেখার অপেক্ষা, দেখা যাক আসলে শেষ পর্যন্ত সোনালী ট্রফি কার হাতে ওঠে। স্বজন সিবিবিসি প্রেজেন্স বিশ্বকাপ উন্মাদনা পাওয়ার্ড বাই স্বজন মেটালে আজকে এখানেই নিচ্ছি বিদায়।